ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম যে প্রথমে আমাদেরকে চিন্তা করে নেওয়া লাগবে, তাই না, যে আমরা কীভাবে করে পিএইচডিটা ডিজাইন করব। ভাগগুলো তো বুঝতে পারছি। টোটাল পিএইচডিটার জন্য একটা ডিভ, এইটুকুর জন্য একটা ডিভ, এটার জন্য একটা ডিভ, এই অংশটুকুর জন্য একটা ডিভ, এই অংশটুকুর জন্য একটা ডিভ, এটা এবং এটা। ঠিক আছে, তাহলে আমার কয়টা হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক আছে, টোটাল 6টা ডিপ লাগবে এবং সম্পূর্ণটার জন্য একটা ডিপ, টোটাল 7টা ডিপ লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কাজটা শুরু করি। পিএইচডিটা আমরা কপি করে নিয়ে যাই, কপি। আচ্ছা, আজকে ক্লাস নাম্বারটা কত হবে? 14। এই টোটাল পিএইচডিটাকে আমরা একটা ইমেজ আকারে সেভ করে নিই। ঠিক আছে, কারণ সবসময় আমাদের পিএইচডিটা লাগবে না। আর ফটোশপ যেহেতু একটা ভারী সফটওয়্যার, এটাকে চালানোর কোনো মানে হয় না সবসময়। আমরা ছবিগুলো কেটে নিয়ে এটাকে বন্ধ করে দেবো। ঠিক আছে, এটাকে আমরা একটা ইমেজ আকারে সেভ করে নিই, যে সেভ অ্যাজ, আমাদের ফোল্ডারে সেভ করে সেভ, এটাকে সেভ করবো জেপিজি আকারে। ঠিক আছে, সেভ। ঠিক আছে, সেভ হয়ে গেছে। তাহলে আমাদের সুবিধা হলো, তাই না, যে এটা দেখে দেখে এখন কাজ করা যাবে। এখন আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিই, যে index.html। ফোল্ডার নেই css, stem.css। html, এখানে কি হবে? head। তারপর এখানে বডি, তাই না? টাইটেল দিয়ে যে হচ্ছে ফার্স্ট PHP to HTML। সাধারণত আমরা এখানে টাইটেলের জায়গায় যে টাইটেলটা আমাদের থাকবে, ঠিক আছে, সাইটে যে টাইটেল থাকবে সেই টাইটেলটা দেবো। বডিতে এখন আমরা ক্লাসগুলো নেই, অর্থাৎ টোটাল পিএইচডিটার জন্য যদি আমরা একটা ডিভ নিই, তার মানে আমাদের একটা ক্লাস নিতে হবে। ঠিক আছে, তো ক্লাসটার নাম দিলাম যে ধরো কন্টেনার ডট কন্টেনার। হ্যাঁ, যে কোনো নাম তুমি দিতে পারবো। ঠিক আছে, আমরা এখানে যে কোনো নাম দিতে পারবো। কন্টেনারের ভিতরে কি কি থাকবে? এটার জন্য একটা ডিভ থাকবে, তাই না? তাহলে এইটার নাম আমরা দিই যে হচ্ছে হেডার, টোটালটার নাম দিই হেডার। হেডারের ভিতরে দুইটা পোর্শন থাকবে, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু। ঠিক আছে, তাহলে ডট হেডার। কোনটা ক্লাসের নাম? কন্টেনার ক্লাসটার কাজ কি, যে টোটাল সাইটটাকে সে কন্টেন্ট করে রাখবে। ঠিক আছে, এখানে তুই যদি তুমি হেডার দিতে চাও দিতে পারো, তার মানে সেটা তোমার উপরে। ঠিক আছে, আবার এখানে কন্টেনার দিতে পারো, কোনো কাজ, কোনো সমস্যা নেই, কিন্তু কাজগুলো কিন্তু মনে রাখতে হবে, যে তাহলে এখানে হেডারের কাজটা হয়ে যাবে তোমার টোটাল ওয়েবসাইটটাকে কন্টেন্ট করে রাখা। ঠিক আছে,
হেডারের ভিতরে কি কি থাকবে, একটা লোগো, লোগো, তারপর থাকবে মেনু, তাই না? দেখো ইয়াগুলো দেখো যে কিভাবে করে নিচ্ছে ক্লাসগুলো। লোগোর ভিতরে কিন্তু মেনু নেইনি, লোগো একটা আলাদা, মেনু একটা আলাদা, হেডারের ভিতরে এই দুইটা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লোগোটাকে কেটে আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে রাখি। এটা হচ্ছে আমাদের লোগো, তাই না? অল্টার কি করতে হবে, ট্রিম, স্লো হয়ে গেল কেন তো, এখন এটাকে সেভ অ্যাজ। আচ্ছা, তোমার কি কাটা আছে? এই যে এটার ভিতরে, আচ্ছা যাই হোক আমরা কেটে নিই এখান থেকে। এটা ফোল্ডার করি, ইমেজেস, লোগো ডট পিএনজি, সেভ, ঠিক আছে? ওকে, সেভ করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আবার ব্যাকে যাওয়া, ব্যাক যাওয়া অর্থাৎ হিস্টোরি উইন্ডোটা ওপেন করতে হবে। এখান থেকে আমরা এটাকে সম্পূর্ণ আবার নিয়ে নিলাম, ঠিক আছে? ক্লিয়ার গেটস, আমাদের এইটুকু অংশ আর কোনো ইমেজ নেই, তাহলে আমরা আপাতত এই অংশটুকুর কাজ শুরু করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, লোগো থেকে আমরা কিভাবে করে নিব, যে আইএমজি ট্যাগ, তাই না? আইএমজি সোর্স হচ্ছে ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, পিএনজি, ঠিক আছে? আচ্ছা, সেভ। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে যে সিএসএসটাকে এখানে লিঙ্ক করার, লিঙ্ক করা হয় নাই, লিঙ্ক, না টাইটেলের বাইরে, হেডের ভিতরে, ঠিক আছে? লিঙ্কটা সবসময় টাইটেলের বাইরে হবে, টাইটেলের ভিতরে শুধু টাইটেল ছাড়া আর কিছুই থাকবে না, ঠিক আছে? পেজের টাইটেল ছাড়া আর কিছুই থাকবে না। css স্ল্যাশ style dot css, ওকে, সেভ। আর আমাদের স্টাইল সিএসএসটা কোথায়, আচ্ছা আমরা ইমেজটা নিয়ে নিছি, সমস্যা না। এখন আমরা মেনুটা ডিজাইন করি। মেনুটা আমরা কি করব বলো, মেনুটা কীভাবে ডিজাইন করতে হবে? লিস্ট নিতে হবে, তাই না? লিস্ট নিতে হবে, আনঅর্ডার লিস্ট, ইউএল এলআই এ, আচ্ছা আসতেছে না, যাই হোক এলআই, তারপর এখানে আবার এ ট্যাগ হবে যেহেতু লিঙ্ক থাকবে, ঠিক আছে? এই আমার এখানে মেনু আইটেম কয়টা আছে সেটা দেখতে হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে আমার এখানে লিস্ট আইটেম থাকবে পাঁচটা, একটা আছে দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে? আচ্ছা, প্রথমটার নাম কি আছে, আওয়ার স্টোরি, মেনু, রিজার্ভেশনস, নিউজ, রিভিউজ, এখানে হবে আওয়ার স্টোরি, আওয়ার স্টোরি, মেনু, রিজার্ভেশনস, রিজার্ভেশনস, নিউজ, তারপর
আছে? আচ্ছা, তাহলে আমাদের জিনিসগুলো নেওয়া শেষ, HTML এর ডকুমেন্ট নেওয়া শেষ। এখন আমাদেরকে এগুলো ইনস্টল করতে হবে, ঠিক না? এটাকে আমরা রান করে দেখি যে কি অবস্থা। ছবি চলে আসছে, মেনুগুলো চলে আসছে। এখন এগুলোকে আমাদেরকে রিসাইজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, হুম, যাই হোক, যেভাবে করে করতে হবে করি আমরা। যে আমাদের প্রথমে ক্লাসগুলো নিতে হবে না, কন্টেনার ক্লাসটা প্রথমে নিয়ে নিই, ডট ভি, ঠিক আছে? হ্যাঁ, সেটা আমরা পরে দিচ্ছি, সমস্যা নেই। কয়টা ক্লাস আছে আমার এখানে? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? মেইন ক্লাস আছে তিনটা। এটার জন্য আবার এখানে ইমেজ সহ নিতে হবে একটা, ঠিক আছে? তাহলে এগুলো আমরা কপি করে নিই, কপি ভি, কপি ভি, লোগো ইমেজ একটা নিতে হবে, আইএমজি, মেনু, মেনু ইউএল, ইউএল এলআই, এলআই এ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটাকে ডিজাইন করা শুরু করি। আমরা টোটাল সাইটটার একটা ওয়েট দিব, উইডটা হচ্ছে 1170 পিক্সেল, ঠিক আছে? 1170, হ্যাঁ, সমস্যা নাই, তুমি ইচ্ছা মতো দিতে পারো, ঠিক আছে? যেটা তোমার সাইটে দেওয়া থাকবে, ঠিক আছে? আমরা চাচ্ছি যে সাইটটা আমরা এভাবে করে ডিজাইন করবো, অর্থাৎ এপাশে একটু ফাঁকা থাকবে, এপাশে একটু ফাঁকা থাকবে, মাঝখানে সাইডটা থাকবে, ঠিক আছে? তুমি ইচ্ছা করলে সম্পূর্ণটাই দিতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে আমরা দিব এখানে কন্টেনারের উইথ দিব, উইথ 1170 পিক্সেল, মার্জিন 0 অটো, ঠিক আছে? চলে আসছে মাঝখানে। আচ্ছা, তাহলে এটা এখন কপি করে আমরা দিয়ে দিই এখানে। এরপরে হচ্ছে হেডার। হেডারের উইথ 100%ই হবে, কারণ এর তো একটা উইথ দেওয়াই আছে, ঠিক আছে? ওর প্যারেন্টের একটা যেহেতু উইথ দেওয়া আছে, সুতরাং হেডারের উইথ আমার না দিলেও চলবে, বা আমরা এখানে 100% করে দিতে পারি, ঠিক আছে? উইথ 100%, ঠিক আছে? আচ্ছা, এখন লোগোটা আমার লেফটে থাকবে, তাই না? প্লট লেফট, লেফট, ঠিক আছে? এবং মেনুটা চলে যাবে প্লট রাইট, রাইট, ঠিক আছে? আচ্ছা, মেনু যে ইউএল আছে সেটাতে কি হবে বলো? না, 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 এই যে লিস্ট স্টাইল নান, ঠিক আছে? ইউএল এর এই বুলেটগুলোকে রিমুভ করতে হবে না, লিস্ট স্টাইল নান, ঠিক আছে? আউটসাইড নান, না, আউটসাইড নান এখানে দেওয়ার কোনো দরকার নেই, নান দিলে হবে, ঠিক আছে? আর এটা এখানে এমনি জেনারেট করে নেয়, ঠিক আছে? সমস্যা নেই কোনো। আর টেক্সট ডেকোরেশন ওটা এখানে না, ওটা পরে। এলাইগুলোতে কি করতে হবে? ফ্লট লেফট, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে যদি আমরা প্যাডিং দিতে চাই বা মার্জিন দিতে চাই, দিতে পারি। মার্জিন
রাইট, ঠিক আছে, মার্জিন রাইট দিলাম যে 10 পিক্সেল, ফাঁকা হয়ে গেল না? আরও বাড়াতে চাইলে আমরা আরও বাড়াই দিতে পারি। ওকে, এখন এতে ডিজাইন করতে হবে। এতে আমরা কি দেব বলো, কি দেব? টেক্সট ডেকোরেশন নান, কারণ আন্ডারলাইনগুলো রিমুভ করতে হবে, নান, ঠিক আছে। হ্যাঁ, এখন আসি আমাদের মেইন কাজে। মেইন কাজটা হচ্ছে যে এর কালারগুলোকে সিলেক্ট করা। এ তো এই কালারে ছিল না, আমাদের পিএইচডিতে ছিল কি আলাদা কালার আছে না, প্লাস এর একটা ফন্ট সাইজ আছে, ঠিক না? এগুলো আমাদের এখন সিলেক্ট করতে হবে। কীভাবে করে সিলেক্ট করবো এটা গত ক্লাসে দেখাইছি, কীভাবে করে সিলেক্ট করবো। টেক্সট টুল, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এটাতে হচ্ছে ফন্ট, ফন্ট সাইজ 14 পিক্সেল, ঠিক আছে, এবং কালারটা এখন নিতে হবে। কালারটা মানে ব্ল্যাকই আছে। আচ্ছা দেখো যে আমরা কালার কীভাবে করে নিতে পারি। এই যে এই দুইটা উইন্ডো আছে না, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। যে কোনো একটাতে ক্লিক করবা, ক্লিক করে যে ড্রপারটা যেটা আছে, ড্রপারটাতে জাস্ট শুধু যে কালারটা তোমার দরকার সেই কালার একটা ক্লিক করবা, কালার কোড চলে আসবে। এই যে কালার কোড চলে আসছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ পিসি দিয়ে করলেও করতে পারো, সমস্যা নেই কোনো, ঠিক আছে। তাহলে এখানে হবে আমার ফন্ট সাইজ 14 পিক্সেল, 14 পিক্সেল, এবং কালার হ্যাশ এটা, ঠিক আছে। কালার ঠিক হয়ে গেছে তাহলে। আচ্ছা এখন এগুলোকে আমরা কপি করে দিয়ে দিই। এলআই ইউএল মেনু, লোগো, হেডার, ঠিক আছে। তাহলে আমাদের উপরটুকু ডিজাইন করা হয়ে গেল না? এখন একটু তোমাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হবে যে এখানে আর কি কি বাদ আছে। দেখো এই লোগোটা এবং এটার মধ্যে একটু ফাঁকা আছে, ঠিক না? তার মানে আমি যখন ব্যানারটা বসাবো তখনই আমি বুঝতে পারবো যে আমার এগুলোর ভিতরে কতটুকু করে ফাঁক দরকার, ঠিক আছে। তাহলে আমি ব্যানারটা প্রথমে একটু বসাই দিই, ব্যানার ইমেজটা। ব্যানার ইমেজটা মানে তোমরা এখানে দেখলাম যে কাটাই আছে, এটা না ব্যানার, এই লাল বর্ডারটা সহ নিছো। তাহলে ব্যানারটা আমরা কেটে নিই।
ঠিক আছে। স্প্রিং সেভ অ্যাজ বিএনআর নাম দিলাম, পিএনজি সেভ। ওকে, এখন আমাদের হেডের কাজটা শেষ, ঠিক আছে। তাহলে ব্যানারের জন্য একটা আলাদা ক্লাস ডট ব্যানার, এখানে কি হবে, একটা ইমেজ অ্যাড হবে, ইমেজেস স্ল্যাশ বিএনআর ডট পিএনজি সেভ। এই ক্লাসটা স্টাইলে দিয়ে দিই ডট ভি ডট ভি আইএমজি। চলে আসছে তাই না? ইমেজটা অনেক বড় হয়ে গেছে না? তাহলে অবশ্যই এখন আমাদেরকে ইমেজের সাইজ ঠিক করতে হবে। আচ্ছা, প্রথমে এটা একটা ওয়াইড দিই, আমরা ব্যানারে একটা ওয়াইড দিই যে ওয়াইড 100%, ঠিক আছে। এবং ব্যানার ইমেজে ওয়াইড দেবো যে ওয়াইড 100%, ঠিক আছে। চলে আসছে। আচ্ছা, এটা কপি করে বসাই দিই এখানে। এখন এগুলোকে আমাদেরকে মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে। দেখো, সব কিছু বিবেচনা করে দেখা যাচ্ছে যে হেডারে আমার একটা হাইট দিতে হবে, হেডারটা অনেক বড় আছে, ঠিক না? আমাদের এখানে অনেক কম আছে, সুতরাং হেডারে প্রথমে একটা হাইট দিতে হবে। ওয়াইড দেওয়া আছে, এখন একটা হাইট দিব, হাইট দিলাম 100 পিক্সেল, ঠিক আছে। ওকে, এখন এই লোগোটাকে একটু ডান দিকে সরাই দিতে হবে। তাহলে কি দেবো এখানে, মার্জিন দিতে পারি বা প্যাডিং দিতে পারি। মার্জিন লেফট 50 পিক্সেল দিয়ে দেখি, আর একটু যাবে, ঠিক না? এখান থেকে আমরা একটু মেজার করে আসি যে কতদূর লাগবে। ঠিক দেখো, মেজারের জন্য এগুলাই কিন্তু ব্যবহার করতে হবে, এখানে তো আর স্কেল বসানো যাচ্ছে না। এই ঠিক এইটুকু সোজা আছে, তাই না? তার মানে আমাদেরকে এটাকে স্কেল হিসেবে ধরতে হবে, ঠিক আছে। সুতরাং আমার যাবে এই যে এখানে, ঠিক আছে, এটা সোজা যাবে। তাহলে আরেকটু মার্জিন দিতে হবে, ঠিক আছে। আর কি দিব, মার্জিন টপ 20 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এখন মেনুটাতে আসি। মেনুটা আমার কত দূর আছে সেটাও খুঁজে বের করতে হবে। মেনুটার লাস্ট যে জিনিসটা আছে সেটা আছে ঠিক এই যে এটা সোজা, ঠিক আছে। হ্যাঁ, যে এখানে দিতে হবে। সুতরাং মেনুটাকে আমরা মার্জিন রাইট করে নিয়ে আসবো এদিকে, মার্জিন রাইট 50 পিক্সেল, এই ঠিক এই সোজা আছে, ঠিক আছে। আচ্ছা,
এরও এখন একটা মার্জিন টপ দিতে হবে, মার্জিন টপ 20 পিক্সেল। ঠিক লোগোটা সোজাসুজি যাবে, ঠিক আছে? আসছে? ওকে, আমার তাহলে ব্যানার পর্যন্ত ডিজাইনটা শেষ হয়ে গেল, ঠিক আছে? এখন ব্যানারের নিচে যে অংশটুকু আছে, ব্যানারের নিচে আমার কি আছে? এই বর্ডারটা আছে, তাই না? সুতরাং আমাকে এখানে একটা বর্ডার দিতে হবে, বর্ডার বটম, বর্ডার বটম, ঠিক আছে? কালারটা সিলেক্ট করে নিই, কপি, ব্যানারটা নিচে আমরা দেবো বর্ডার বটম, 5 পিক্সেল হ্যাশ ভি। আচ্ছা আচ্ছা, এখানে না দিয়ে ইমেজে দিই। পিক্সেল সলিড সলিড হ্যাশ কালার, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার চোখের চোখে দেখে একটু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কোথায় যাবে? কপি হয়ে যাবে, তাই না? এখন এর নিচে একটা মেনু আছে, মেনুর যে লেখাটা, ঠিক আছে? সেটাকে আমরা এখন কীভাবে করে নিয়ে আসবো? সেটার জন্য আমাদেরকে একটা ইমেজ নিতে হবে। এই ইমেজটা কি তোমার কাটা আছে? এটা, এটা না? প্যাডিং, কপি করে নিয়ে যাই, ঠিক আছে? কপি। তাহলে দেখো, প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে কি, যে এটা তো ব্যাকগ্রাউন্ড আছেই, তারপর আবার একটা লেখা আছে, সুতরাং আমাকে অবশ্যই এখানে একটা ডিভ নিতে হবে, ঠিক আছে? তাহলে ব্যানারের ভিতরেই আর একটা ডিভ যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ব্যানারের বাইরে নিলেও হবে, কোনো সমস্যা নেই। ব্যানারের বাইরে নিই, যে ডট প্যাডিং দিয়ে নিই, ঠিক আছে? img images slash padding dot png, সেভ। চলে আসছে, তাই না? এটাকে এখন মাঝখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এখন এখানে আরেকটা কথা আছে, আমরা ইমেজটা আপাতত এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? কিন্তু ইমেজটার উপরে তো আমাদের লিখতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলেই ভালো হবে এখানে, ঠিক আছে? এভাবে করে করে করা যাবে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলে কাজটা আরও সুবিধা হবে, ঠিক আছে? তো আপাতত আমরা শুধু পজিশন করার জন্য এখানে ইমেজটা নিই, পরে আমরা ওটা ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি, কপি। না, লেখার জন্য কোনো লেখাটা দিলেই হবে।
একটা হোয়াইট দিই, 100 পিক্সেল, 100 পিক্সেল কম হয়ে গেছে। এই ঠিক আছে, 155 পিক্সেল। এটাকে এখন কি করবো, মার্জিন 0 অটো, ঠিক আছে, মাঝখানে চলে আসছে। কপি ভি। এখন কাজ হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে নিব, এই ইমেজটাকে আমরা কেটে দেবো। সেভ, চলে গেছে তাই না? এখন এখান থেকে আমরা নেব যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল ডট ডট images স্ল্যাশ প্যাডিং ডট পিএনজি। আচ্ছা, এটা হবে নো রিপিট। রিপিট আছে, এটা নো রিপিট করে দিতে হবে, নো রিপিট, ঠিক আছে। এটা হাইট দিই, হাইট 100 পিক্সেল আসছে, ঠিক আছে। 100 পিক্সেল থেকে একটু কমানো যায় হাইটটা, পিক্সেল পারফেক্ট, ঠিক আছে। অর্থাৎ যতটুকু দরকার ঠিক ততটুকু নিতে হবে, এটাকে বলা হয় পিক্সেল পারফেক্ট ওয়ার্ড, ঠিক আছে। এই এখন আমরা এখানে লেখাটা কি আছে যে দা মেনু, তাই না? দা মেনু লেখাটা দিয়ে দিই আমরা এখানে S2 বা S3, ঠিক আছে, যেটা আমার দরকার দেখে নেব আমরা। S2 দা মেনু, ঠিক আছে, সেভ। এই লেখাটা এইভাবে করে আসলো, ঠিক আছে। এখন দেখো যে এটা ফাঁকা হয়ে গেল কিভাবে করে। ফাঁকা হয়ে গেল কারণ আমি S2 ট্যাগ নিছি, S2 ট্যাগের একটা মার্জিন আছে, ডিফল্ট একটা মার্জিন আছে, তাহলে অবশ্যই এই S2 মার্জিনটা আমাকে কেটে দিতে হবে। তাহলে আমাকে এখানে প্যাডিং S2 দিয়ে একটা ক্লাস নিতে হবে, একটা রুল নিতে হবে, ঠিক আছে। ক্লাস না, ঠিক রুল, এগুলোকে আমরা বলি যে রুল ডট ভি S2, ঠিক আছে। তাহলে এখানে কি দেবো যে মার্জিন 0, ঠিক আছে, ডাবল ডট পড়ে গেছে। ওকে, এখন দেখি, ঠিক আছে, ফাঁকা নেই। এখন এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে হবে না, সুতরাং এটাকে একটা প্যাডিং দিতে হবে। প্যাডিং হচ্ছে 20 পিক্সেল দিলাম, ঠিক আছে। এদিকে একটু কম হয়েছে, এদিকে একটু বেশি হয়ে গেছে, তাহলে প্যাডিংটাকে আমরা 4 ভাগে ভাগ করে নেব, লেফট রাইট টপ বটম, ঠিক আছে। আমার টপেরটা ঠিক আছে 20 পিক্সেল, এরপরে যেটা সেটা হচ্ছে আমার রাইট, ঠিক আছে, রাইটে আমার দরকার নেই, বটমের দরকার, এরপরে আছে বটম, বটমেরটা আমার দরকার নেই, তারপর আছে লেফট, লেফটেরটা আমার দরকার, লেফটেরটা বাড়াই দিই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার এখন এটা কালার দিতে হবে, কালার কি হবে, সাদা, ঠিক আছে, হয়ে গেছে আমার। আচ্ছা, সেভ। তাহলে আমার কত দূর হলো, এই পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে।
কিন্তু এইটুকু বাদ আছে। আর এই কাজটা কিভাবে করে করবো আমরা? হুম, এটাকে না, এটা তো লেখাটা, ঠিক আছে, আমাদেরকে এই ফন্টগুলোকে দেওয়া লাগবে প্রথমে। ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা করে দিতে পারি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা স্লাইডার, এখানে কিন্তু একটা স্লাইডার বসবে, ঠিক আছে, স্লাইডার বসবে, কিন্তু আমরা আপাতত এটাকে ব্যানার আকারে করতেছি, ঠিক আছে, পরে আমরা এটাকে স্লাইডার আকারে করবো, সমস্যা নেই। বা তোমরা এটা বাসা করতে পারো, স্লাইডার এখানে বসা দিতে পারো, ঠিক আছে, তোমাদের এটা হোম টাস্কে থাকবে যে বাসা করে নিয়ে আসবে স্লাইডার বসা দিয়ে। আমি জাস্ট শুধু দেখা দিচ্ছি যে এখন কীভাবে করে করবো। এই ব্যানারে আমরা এটাকে ইমেজ আকারে নিচ্ছি, ব্যানার ইমেজটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড আকারে নিতে পারি, কিন্তু আমি এখানে এটা ইমেজ আকারেই রাখবো, কিন্তু ইমেজের উপরে আমি লেখাগুলোকে চড়াই দেবো, ঠিক আছে। তো লেখাগুলোর জন্য আমি একটা ডিভ নিব আলাদা, ঠিক আছে, ডট, এখানে নাম দিতে পারি যে হচ্ছে টেক্সট, ঠিক আছে, ব্যানার টেক্সট, ব্যানার টেক্সট, ওকে। ব্যানার টেক্সট আমার কয়টা লাইন আছে? একটা H2, H1, একটা H3, ঠিক আছে। না, H2 আমি ইচ্ছা মতো নিতে পারি, কোনো সমস্যা নেই, ওটা কোনো ব্যাপার না। আমরা এখানে একটা H1 ট্যাগ নিই, তারপর H3, এখানে কি কি লেখা আছে? দিস টেমপ্লেট ইজ অসাম, ঠিক আছে, রেস্টুরেন্ট হোম পেজ ওয়েবসাইট টেমপ্লেট, দিস টেমপ্লেট ইজ অসাম, ঠিক আছে। তারপর আছে রেস্টুরেন্ট ওয়েবসাইট টেমপ্লেট, তাই না, ওয়েবসাইট টেমপ্লেট, ঠিক আছে। আবার এখানে ড্যাশ আছে, ঠিক আছে, তাহলে আমরা ড্যাশগুলোকে দিয়ে দিতে পারি। সো ওখানে কি ড্যাশ আছে নাকি লাইন আছে রে? লাইনটা যদি নিতে হয় তাহলে আমাদেরকে ইমেজ আকারে নিতে হবে, ঠিক আছে। আমরা আপাতত এখানে ড্যাশ দিয়ে দেখি, ড্যাশ দিয়ে দেখি, পরে এটাকে আলাদা করব। এটা নিচে চলে আসলো, তাই না। এখন এখানে যে কাজটা আমরা করব, পজিশন ইউজ করব, ব্যানার টেক্সট ক্লাসটাতে আমরা পজিশন ইউজ করব। ব্যানার টেক্সট H1, H3, ব্যানার টেক্সটের লেখাগুলো সাদা করে দিব প্রথমে, কালার, এটা এখন পজিশন দেব, পজিশন অ্যাবসোলুট, ঠিক আছে। পজিশনে অ্যাবসোলুট দেওয়ার অর্থ ব্যানার টেক্সট লেখা আমার ঠিক উপরে চলে গেছে, এই জায়গায় চলে আসছে, ঠিক আছে। এখন দেখি যে কীভাবে করে আমরা বুঝবো যে ওই জায়গায় চলে আসছে। এখন যদি আমি এখানে টপ দিই, টপ 50 পিক্সেল, এই যে উপর থেকে নিচে নামতেছে, ঠিক আছে। টপ তুমি যত বাড়াবা ও উপর থেকে নিচে নামবে, ঠিক আছে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, এটা এভাবে করে মাঝখানে নিয়ে আসতে হবে। এখন এটা একটা হোয়াইট দেবো, হোয়াইট ধরো যে 500 পিক্সেল,
দেখি 500 পিক্সেল কতটুকু হয়েছে। ওকে, এখন এর টেক্সট অ্যালাইন দিব সেন্টার সেন্টার, ঠিক আছে, সবগুলো লেখায় সেন্টারের মধ্যে আসছে, ঠিক আছে। এখন এর মার্জিন 0 অটো করে দেবো, 0 অটো। ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে মার্জিন 0 অটো করে দিলে আসবে না, কারণ আমরা এখানে পজিশন ব্যবহার করছি, ঠিক আছে। আমাদেরকে এখানে লেফট এবং রাইট ঠিক করে দিতে হবে। লেফট 0, রাইট 0, মার্জিন, এখন দেখি 0 অটো হয় কিনা, 0 অটো, ঠিক আছে। ওকে, লেফট 0 করে দিলাম, রাইট 0 করে দিলাম, মার্জিন 0 অটো করে দিলাম, এই মাঝখানে চলে আসছে ঠিক। ওকে, এটাকে কপি করে আমরা নিয়ে যাই ভি। আর কি বাদ আছে, এখন এই লেখাগুলোর ফন্ট সাইজ বাড়াতে হবে, ঠিক আছে, যেগুলো যেগুলো করতে হবে। হ্যাঁ, স্টাইল করা আছে, তাহলে আমাকে ফন্টটা নিতে হবে। এই ফন্টটার নাম কি ছিল? ফন্টের নাম কি ছিল, মনে নাই? একটা হচ্ছে এলিও, তাই না? প্রথমটা দেখছিলাম এলিও, তাই না? আর এটা এখন দেখি, এই দেখো, এটা কোন ফন্টে আছে সেটা যদি আমি সিলেক্ট করতে চাই, এই টেক্সট টুল সিলেক্ট করে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে লেখাটা সিলেক্ট হয়ে গেল, এই যে তোমার ফন্ট নাম চলে আসছে, WC মেনো নিগ্রা বিটিএ, ঠিক আছে। এখন এই ফন্টটা তোমাকে ডাউনলোড করতে হবে। ছিল? আচ্ছা, এলিও ফন্টটা কি ছিল ডাউনলোড করা? এলিও ফন্ট, কিন্তু তোমাদের পেন ড্রাইভে মনে ছিল ওই কাজগুলো। ও না 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 না, এর আগে ক্লাসটাতে আছে এলিও ফন্ট ডাউনলোড। এলিও ফন্টটা ডাউনলোড করে নিই, যেখানে আছে। এই ফন্টটা টোটালটা আমরা কপি করে নিয়ে যাই, ঠিক আছে। এই ফন্ট ফোল্ডারে আমরা আমাদের যাবতীয় যত ফন্ট লাগবে সব এখানে রাখবো, ঠিক আছে। পেস্ট। আচ্ছা, এখন আমরা এখানে সিএসএস এর যেভাবে করে অ্যাড করছিলাম গত ক্লাসে, এডিট, এই যে ফন্ট ফেস, তাই না? এই ফন্ট ফেসটা আমরা কপি করে আমাদের এই সিএসএসটাতে দিয়ে দেবো। আমাদের সিএসএস হয়ে গেল এটা, ফন্ট পেজটা সবার প্রথমে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন ফন্ট ফ্যামিলি আমার এখানে কি ছিল, করে ফন্ট ফ্যামিলি, এটা, তাই না? এটা কি, যেটা কপি, আমাদের H1 এর ফন্ট ছিল ওই ধরনের, তাই না? মানে পেস্ট করে দিলাম ফন্ট। এখন আমরা লোড করে দেখি, কি ব্যাপার। তো অ্যাড করে আছে, এটাতে কি কাজ করতেছিল? এটাতে কাজ করতেছে।
ডট ফন্ট, ফন্ট পায় নাই। দেখো পার্থক্যটা একটু দেখে নাও। এখানে আমার স্টাইল শিটটা ছিল বাইরে, ঠিক আছে, বাইরে থেকে সে ফন্টের ভিতরে ঢুকতে পারতেছিল, কিন্তু আমাদের এখানে কিন্তু স্টাইল শিটটা আছে সিএসএস ফোল্ডারের ভিতরে, ওকে ওখান থেকে বের হয়ে তারপর আবার এই ফোল্ডারে ঢুকতে হচ্ছে। সুতরাং দুইটা ডট এখানে অবশ্যই অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। এখন সেভ করে আমরা এটাকে রিলোড করি, এখন পাবে, ঠিক আছে। ওকে, তবু আমাদের স্টাইলটা একটু আলাদা লাগতেছে, তাই না, যে দিস। আচ্ছা, সবগুলো লেটারে এখানে বড় হাতের ছিল, প্রথম ওয়ার্ডগুলো, প্রত্যেকটা ওয়ার্ডেরই প্রথম লেটারগুলো বড় হাতের, ঠিক আছে। এগুলো তাহলে অবশ্যই এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে, যে কী হবে এটাতে, টেক্সট ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন ক্যাপিটালাইজ, ঠিক আছে, হয়ে গেছে। এখন ফন্ট সাইজ সিলেক্ট করে দিতে হবে, ফন্ট সাইজ 30 পিক্সেল। না না না, এই যেখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে, যেখানে কত পিক্সেল আছে সেটা দেখতে হবে তোমাকে। টোটাল আছে 100 পিক্সেল, ঠিক আছে, তাহলে তোমাকে অবশ্যই এখানে 100 পিক্সেল দেওয়া লাগবে, 100 পিক্সেল। কিন্তু জায়গাটা হচ্ছে না, তাই না, জায়গাটা হচ্ছে না, কারণ কি, যে আমরা এখানে ব্যানার টেক্সটের ওয়াইড আমরা কমাই দিছি, ঠিক আছে, ওয়াইডটা বাড়াই দিলে দেখি কি হয়। হুম, 100 পিক্সেলে দেওয়া আছে, টোটালি 100% করে দিই। এত বড় তো হওয়ার কথা না। আচ্ছা দেখি তো, এটা মার্জিন 0, ঠিক আছে, কি বেশি বড় হচ্ছে না, একটু ছোট দিতে হবে, একটু ছোট করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এটার ওয়াইড কত দিলাম, 100%, মার্জিন 0 করে দিচ্ছি, এটারও মার্জিন 0 করে দেবো, মার্জিন 0, ঠিক আছে। সেভ, 100% হবে, 100%, ঠিক আছে। হুম, তাহলে আমাদের এই পর্যন্ত ডিজাইন করা হয়ে গেল, ঠিক আছে। নিচে নিচের ফন্টটা এটা তোমাদের হোম টাস্ক, ওকে। আর আমি আজকে কোড দেবো না, আমি আজকে কোড দেবো না, তোমরা শুধু ভিডিওটা নিয়ে যাবা, নিজে নিজে কোড করবা। এই যে এই কোডটা আমি আজকে দিব না, এই কোডগুলো আমি আজকে দিব না, শুধু তোমরা হচ্ছে পিএইচডি ফাইলটা তো আছেই, পিএইচডি ফাইলটা আছে, ভিডিওটা নিয়ে যাবা, তারপর করবা, ঠিক আছে।